আজ মহাপবিত্র গুরু পূর্ণিমা। বছরে যে কটি পূর্ণিমা তিথি পড়ে তার মধ্যে সবচেয়ে পবিত্র পূর্ণিমা হল এই গুরু পূর্ণিমা। এই দিন সংসারের মঙ্গলের কামনায় প্রতিটি ঘরে ঘরে পালন করা হয় সত্যনারায়ণের ব্রত। আজ যারা সত্যনারায়ণের ব্রত পালন করছে তারা অবশ্যই শ্রবণ করুন বা পাঠ করুন শ্রী শ্রী সত্যনারায়ণের পুজোর ব্রতকথা এবং পাঁচালী। কারণ ব্রতকথা শ্রবণ বা পাঠ ছাড়া কোনো ব্রতই পূর্ণতা পায় না। আর যারা কোনো কারণে এই ব্রত পালন করতে পারছেন না তারা আজ একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে শ্রী শ্রী সত্যনারায়ণের উদ্দেশ্যে ভক্তি ভরে প্রণাম করুন এবং তারপর এই ব্রতকথাটি প্রথম থেকে শেষ পর্যন্ত শ্রবণ করুন। তাতেই ব্রতের ফল অনেকাংশেই লাভ করতে পারবেন। এই ভিডিওতে আমরা এবার পাঠ করতে চলেছি শ্রী শ্রী সত্যনারায়ণ পুজো পাঁচালী এবং ব্রতকথা। আপনারা ভক্তি ভরে শ্রবণ। সত্যনারায়ণ পদ করিয়া বন্দন, ক্রমে ক্রমে বন্দিলাম যত সুরগণ। কলিকালে নারায়ণ পূজার কারণ, আবির্ভূত হইলে মরদ ভুবন। দরিদ্র ব্রাহ্মণ এক মথুরায় ছিল, না দেখে সুখের মুখ দুঃখে কাল গেল। একদা ব্রাহ্মণ সেই ভ্রমিয়া নগর, ভিক্ষা না পাইয়া কিছু হইয়া কাত। তরুতলে বসিলেন বিষণ্ণ বদনে, রোদন করেন কত দুঃখ ভাবি মনে। দয়ালু হইয়া চিত্তে সত্যনারায়ণ, ফকিরের রূপ ধরি দিল দর্শন। বিপ্রেরে বলেন শুনো দ্বিজ মহাশয়, কি হেতু রোদন করো বসিয়া ধরায়। বিপ্র কহে কি হইবে বলিলে তোমায়, ফকির কহেন বিপ্র কিবা ক্ষতি তাতে তাই। দ্বিজ করে নিত্য নিত্য ভিক্ষা মাগি খাই, আজ নাহি ভিক্ষা মিলে দুঃখে চিন্তা তাই। ফকির কহেন বিপ্র যাহ তুমি নিজপুর, আমারে ওরছিলে হবে সব কষ্ট দূর। বিপ্র কহে নিত্য পুঁজি শিলানারায়ণ, তাহা বিনা করিব কি স্মেচ্ছ আচরণ। ফকির বলে হাসি শুনো বিপ্র বর, বেদ বা কোরআন কিছু নহে মতান্তর। যেই রাম সেই রহিম নাম একই হয়, ত্রিলোক নাহি দুই কহিনু নিশ্চয়। কহিতে কহিতে কথা অখিলের নাথ, শঙ্খচক্র গদা পদ্মে শোভে চারি হাত। দেখিয়া ব্রাহ্মণ তবে করিলা ধরণী, কত মতে স্তুতি করে গদ গদ বাণী। দেখিতে দেখিতে পুনঃ হয়েন ফকির, তাহা দেখি ব্রাহ্মণের হয় চক্ষুস্থির। ব্রাহ্মণ বলেন প্রভু অর্চিব তোমায়, পূজার প্রণালী কহ ধরি তব পায়। ফকির বলেন শুনো ওহে বিপ্রবর, যে মতে করিবে পুজো কহি অতঃপর। গধূম সোয়াশে করিবে গুড়া, সুপারি সোয়া গণ্ডা পান রম্ভা ছড়া। শর্করা সোয়াশে বা ইক্ষু গুড় দিবে, খচর কিংবা দুধ সহ ভক্তিতে অর্চিবে। এইসব বস্তু বিপ্র করি আয়োজন, চারিদিকে বসিবে যত ভক্তগণ। আমার গুণের কথা শুনিবে শ্রবণে, বিধানে পুজিবে বিপ্র পরম যতনে। সত্যদেব কহিসবে মাথে দিবে হাত, নারায়ণ বলি করিবে পরিপ্রাণীপাত। প্রসাদ লইবে যত্নে এই তো বিধান, এত কহি নারায়ণ হন অন্তর্ধান। শুনিভাবে গদ গদ বিপ্র পুলকিত, ভ্রমিতে ভ্রমিতে গৃহে হন উপনীত। ব্রাহ্মণী শুনিয়া হন হয় নিগমন, ছিন্নি আদি করিলে যত আয়োজন। যথাবিধি অর্চিলেন নারায়ণ পদ, রাতারাতি হয় গৃহ অতুল সম্পদ। ইহা দেখি গ্রামবাসী কাঠুরিয়াগণ, ভক্তি করি দ্বিজ বরে জিজ্ঞাসে তখন। শুনি দ্বিজ বলিলেন বিধান সমস্ত, কাঠুরিয়াগণ শুনি হয় বড় ব্যস্ত। ছিন্নি আদি কইল তারা বিহিত প্রকারে, কষ্ট দূর হইল সব ঘরে ঘরে। সদানন্দ নামে সাধু ছিল একজন,
কাঠুরের সুখ দেখি হয় হৃষ্ট মন। জিজ্ঞাসিয়া আদি অন্ত সকলই জানিল, জানিয়া সাধুর হৃদে ভক্তি জন্মিল। সাধু কহে অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাই কষ্ট তাই চিন্তি মনে মনে। যদি মোর গৃহে এক জন্মে তনয়া, পুজিব সত্য দেবে শিরনি অগ্রে দিয়া। এত কহি গেল চলি সাধু অঙ্গী করি, কালেতে জন্মে কন্যা পরমা সুন্দরী। শিরনি দেওয়ার কথা সাধু যে ভুলিল, সুপাত্র দেখিয়া সাধু কন্যা বিভা দিল। কতকালে সাজাইয়া সাতখানি তরি, জামাতা লইয়া সাধু যায় তরা করি। দক্ষিণ পাটনে ছিল রাজা কলানিধি, সেই দেশে সদাগরে নামাইল বিধি। নিপে সন্তোষিয়া থাকে তরণী চাপিয়া, বিপত্তি ঘটিলে হেরি শিরনি না দিয়া। রাজার ভাণ্ডারে যত ধনাদি আছিল, নিশিমধ্যে সাধুর নৌকায় পূর্ণ হইল। চরমুখে শুনি রাজা ধরিয়া লইল, জামাতা শ্বশুরে লয়ে কারায় পুরিল। রাজ্য দেশে কোটাল মশানে লয়ে যায়, পাত্র অনুরোধে তারা দোহে প্রাণ পায়। কারাগারে বন্দি তারা থাকে দুইজন, কি কহি দুঃখের কথা না হয় বর্ণন। এখানে সাধুর ভার্যা আর তার সুতা, অতির বিলম্ব দেখি চিত্তে দুঃখ জুতা। সর্বস্ব হইল নষ্ট করিল দুঃখেতে, দাসিত্ব করিয়া রহে পরের গৃহেতে। একদিন সাধু সুতা বেড়াইতে গিয়া, আনন্দিতা বিপ্র ঘরে শিরনি দেখিয়া। বিশেষ জানিয়া তথ্য করিল কামনা, পিতাপতি উভে গৃহে আসে এ কামনা। তারপর গেল ঘরে সাধুর তনয়া, সত্যনারায়ণের তাহে জন্মিল দয়া। শ্বশুর জামাতা যথা বন্দি কারাগারে, স্বপ্নে কর নারায়ণ সেই নরবরে। শুনো শুনো ওহে রাজা আমার বচন, কলিকালে পূজ্য আমি সত্যনারায়ণ। সদাগর আর তার স্নেহের জামাই, বিনা দোষে বন্দি আছে দোষ কিছু নাই। রজনী প্রভাত হইলে দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে সাদরে। বলিতে বলিতে হইল মোহন মূর্তি, স্বপ্ন হেরি চমকিয়া উঠে নরপতি। প্রাতকালে উঠি রাজা সবার গোচর, আনাইল কারা হইতে 2 সদাগর। বসন ভূষণ আর বহু ধন দিল, সাধুরে সন্তুষ্ট করি বিদায় করিল। 10 গণ ধন লোভী নায়ে দিল ভরা, দেশেতে যাইতে করিলেন তরা। পুলকিত সর্বজন হর্ষ কোলাহল, নাহি জানি সত্যদেব করিলা মঙ্গল। তবে সত্যদেব মন বুঝিতে সাধুর, ফকির রক্ষিতে কন বচন মধুর। ঘাটে বসে ভিক্ষা হেতু শুনো সদাগর, কিছু ভিক্ষা দিয়ে তুমি যাও নিজ ঘর। মঙ্গল হইবে তব আমি যবে যাই, কুশলে থাকো তুমি শুনো সাধু ভাই। সাধু বলে তোমা দিলে কিবা ফল হবে, ক্ষমতা থাকিলে কেন কানি পরে রবে। তুষ ও অঙ্গার মাত্র আহে মোর নাই, চাহ যদি দিতে পারি জানিবে তোমায়। শুনি কিছু না বলিল সত্যনারায়ণ, বসিয়া রহিল ঘাটে মুদিয়া নয়ন। কিছু দূর গিয়া হেরে শ্বশুর জামাই, তুষ ও অঙ্গার বিনা নাহে কিছু পাই। সাত নায়ে যত বস্তু সকলই অমনি, শ্বশুর জামাই কান্দে শিরে করহানি। জামাতা কহিল চিন্তি তবে সদাগরে, এ ঘটনা ঘটে ভিক্ষা না দিয়া ফকিরে। সে জন সামান্য নহে বুঝি অনুমানে, চলো চলো ধরি গিয়া তাহার চরণে।
এত শুনি সদাগর ফিরাইল তরি, পুনঃ সেই ঘাটে যায় অতি তরা করি। হেনিত ফকির তথা আছেন বসিয়া, দুজনে পড়িল গিয়া পদেতে ধরিয়া। অপরাধ ক্ষম প্রভু কর এবে দয়া, নরধাম হেরি দেহ চরণের ছয়া। হাসিয়া ফকির বলে নাই গিয়া চড়ো, পরার ভিখারি আমি পদে কেন ধরো। কান্দিতে কান্দিতে তব বলে দুইজন, কুকর্ম করেছি ক্ষমা করো নারায়ণ। মানিয়া শিরনি ভুল হয়েছে আমার, অপরাধ হইয়াছে পদেতে তোমার। কহিলাম সত্য সত্য এই বলি দাঁড়াইয়ে, সোয়াশের স্বর্ণের শিরনি দিব গিয়ে। সত্যনারায়ণ তবে সদয় হইল, প্রণতি করিয়া সাধু নায়েতে চড়িল। উত্তরিল ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর গৃহিণী সুতা শুনি কৌতূহল। নৌকার দ্রব্যাদি যত ঘরেতে লইয়া, শিরনি করিল সাধু পুলকে মাজিয়া। প্রসাদ লইল সবে সুরি দুই পানি, লইতে মাটিতে ফেলে সাধুর নন্দিনী। দেখি সত্যদেব তবে ক্রোধিত হইল, জামাতা সহিত নৌকা সলিলে ডুবিল। তাহা দেখি সাধু করে ঘোর উচ্চনাদ, হায় হায় আকস্মাৎ হল কি প্রমাদ। শুনি সাধু কন্যা যায় ডুবিয়া মরিতে, জনি না পারে তারে ধরিয়া রাখিতে। হেনকালে দৈববাণী হইল আচম্বিত, শিরনি ফেরিয়া সুতা হইল বিপরীত। ইহা শুনি সাধু সুতা তখনই উঠিয়া, মাটি হইতে শিরনি তবে খাইল চাটিয়া। আসিল তরণী সহ সাধু জামাই, যত দ্রব্য আছে সব কিছু নড়ে নাই। তরীর যতেক বস্তু ভাণ্ডারেতে আনি, করিলেক সোয়াশের সোনার শিরনি। বলিলেন প্রভু শোনো সাধু কই, আটায় সন্তোষ আমি সর্বক্ষণ হই। স্বপ্ন শুনি সদাগর পরম আনন্দ, আটায় শিরনি কইল সাধু সদানন্দ। এ কথা রটিল ক্রমে সবার আলয়, ভক্তিতে পুজিল বাঞ্ছা আশু সিদ্ধ হয়। গুণকথা শুনিবে হয়ে এক মন, বিমনা হইলে রুষ্ট সত্যনারায়ণ। একচিত্তে শুনে কিংবা পূজে নারায়ণ, ছুটতে না পারে তারে কদাচ সমন। শঙ্করাচার্যের মতো প্রবন্ধ প্রাচীন, অতঃপর রল সবে সত্য